আজকে দিল্লির রাজনীতিতে সকালবেলাটাই শুধুই মাত্র কৌতূহল, শুধুই সাসপেন্স, কারা মন্ত্রিত্ব পাবেন, অর্থাৎ কার ভাগ্যে মন্ত্রিত্বের শিখে ছিড়বে। তুমি জানো যে এমনিতে বিধিমতো 500 যে 43টি আসন, তার 15% নিচে ওপরে মন্ত্রী করা যায় না। সেক্ষেত্রে 81 জন মন্ত্রী করতে পারেন এবারের এনডিএ সরকার। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে 52 থেকে 55 জন আজকে শপথ দিতে পারেন। কিন্তু তাৎপর্যপূর্ণ তথ্য এটাই, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 9টার পর আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে চা খাবেন যারা ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রী হবেন। অর্থাৎ কিছুক্ষণ পরে মোদী যাদের সঙ্গে চা খাবেন তারাই মন্ত্রী হবেন, এমনটাই মনে করা যেতে পারে। 9টা থেকে 10টা নির্ধারিত সময়সীমা, নরেন্দ্র মোদী চা খাবেন, তাদের সঙ্গে পরিচিত হবেন নতুন করে, তারপর তো সন্ধ্যে 7:15 তারা শপথ নেবেন অফিসিয়ালি। ইতিমধ্যে ফোন কল যেতে শুরু করেছে, যদিও সাবধান করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে ফোন এলেই তারা মনে করার কোনো কারণ নেই, কার থেকে ফোন আসছে এটা আগে জেনে নেওয়াটা স্পষ্টভাবে জরুরি। এরপর কারা কারা মন্ত্রী হচ্ছেন এটা একটা খুব কৌতূহল দিল্লির রাজনীতিতে। তুমি জানো যে এবার প্রথম দু কাঁধে দুই শরিক দলের উপর ভর করে শপথ দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে, যার ফলে এবারে শরিকি দলের তরফ থেকে একাধিক চাপ আছে। নীতিশ কুমারের থেকে রেল চাওয়া হয়েছে, সম্ভবত রেল দেওয়া হচ্ছে না নীতিশ কুমারের দলকে। এমনকি চন্দ্রবাবু নাইডু তাদের তরফ থেকে সড়ক পরিবহন চাওয়া হয়েছে, সেটাও না দেওয়ারই সম্ভাবনা প্রবল। কিন্তু দপ্তর বন্টন তো পরবর্তী পর্যায়ে। এখন সরকারের সকালবেলার যে কৌতূহল, কারা কারা মন্ত্রিত্ব পাবেন। ইতিমধ্যে চিরাগ পাসওয়ান বা অন্যান্য দলের যে ব্যক্তিরা আছেন তাদের কাছে ফোন যাওয়া শুরু হয়েছে, এবং সেই ফোন যাওয়ার ভিত্তিতে চা খাবেন নরেন্দ্র মোদী তাদের, এবং তাদের ভিত্তিতে কারা কারা মন্ত্রী হবেন সেটা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। এবার বাংলার বিষয়, তুমি জানো গতবার 18টি আসন পেয়েছিল বাংলায় বিজেপি, এবং 18টি আসন পেয়ে 4 জন পূর্ণ মন্ত্রিত্ব নয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাদের মধ্যে 3 জনই হেরে গেছেন, একজনই জিতেছেন, তিনি হচ্ছেন শান্তনু ঠাকুর, এবং 12 জন এবার আসন সংখ্যা কমেছে, বাংলা বিজেপির 12টা আসন পেয়েছে। সেক্ষেত্রে কারা কারা মন্ত্রী হবেন, একাধিক নাম জল্পনায় ভেসে উঠছে। সুকান্ত মজুমদার, তিনি রাজ্য সভাপতি, এবারই তার টার্ম শেষ হচ্ছে, সুতরাং তাকে কি আবার মন্ত্রিত্ব দেওয়া হবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি প্রথমবার সাংসদ হয়েছেন, প্রথমবারই কি তিনি বাজিমাত করবেন? সৌমিত্র খান, তিনি তো রীতিমতো অপেক্ষা করে আছেন কখন মন্ত্রিত্ব দেওয়া হবে, এবং একাধিক মনোজ টিক্কা, তাদের নামও ভেসে উঠছে। একাধিক নাম ভেসে উঠছে, যেটা মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ভারসাম্য রেখে মন্ত্রিত্ব দেওয়া হবে। কিন্তু বাংলা কি এতদিন পরেও পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পাবে বা স্বাদ পাবে, সেটা একটা সবচেয়ে বড়সড় চিহ্ন। যদিও আজকে সমস্ত মন্ত্রী আজকে শপথ দেবেন না, 52 থেকে 55 জন প্রধানমন্ত্রীকে নিয়ে তারা শপথ দিতে পারেন। সুতরাং সেক্ষেত্রে বাংলায় কারা দায়িত্ব পান বা বাংলায় কারা ডাক পান, সেটা যেমন একটা অপেক্ষা কৌতূহল সকালবেলা দিল্লির রাজনীতিতে ভাসছে একাধিক নাম, তেমনি কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী কাদের সঙ্গে চা খাবেন সেটাই এখন সবচেয়ে বড় নজর। যাদের সঙ্গে চা খাবেন তারাই সম্ভবত ক্যাবিনেট মন্ত্রিত্ব পাচ্ছেন, এমনটা পরিষ্কার। সুতরাং কিছুক্ষণ হলেই বিষয়টা স্পষ্ট হবে, কাদের কাছে ফোন যাচ্ছে, কারা মন্ত্রী হচ্ছেন। শরিকি চাপ এবার সবচেয়ে বড় চাপ প্রধানমন্ত্রীর কাছে। সেই শরিকি চাপের দপ্তর বন্টন করে নিজের দলের সাংসদদের কিভাবে তিনি মন্ত্রিত্ব দেন, কতটা মন্ত্রিত্ব দিতে পারেন, সেটার উপর নজর থাকবে। সব মিলিয়ে কিছুক্ষণ হলেই ব্যাপারটা স্পষ্ট হবে যে কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, এবং সেই মন্ত্রীরা 7:15 নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নেবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।